ক্লাস 8 গণিতের অধ্যায় 4.1-এর ধারাবাহিক ক্লাস সিরিজে তোমাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা প্রশ্ন 1-এর ট থেকে 1-এর শেষ পর্যন্ত ধাপে ধাপে সমাধান করব। তো চলো শুরু করি। কি লেখা আছে? 108। তো আমরা 108টারে আমরা এভাবে লিখতে পারি 100 প্লাস 8, তার উপরে কি দিব? স্কোয়ার। তার মানে এটাকে কি হিসাবে চিন্তা করব? এ হিসাবে। তো 100 তার উপরে স্কোয়ার প্লাস 2, আমরা এ কাকে চিন্তা করছি? 100-কে, আর বি কাকে চিন্তা করছি? 8-কে, প্লাস বি স্কোয়ার। 100-র উপর স্কোয়ার করলে কত হবে? মানে আমাদের 4টা শূন্য লিখতে হবে, তোমরা ক্যালকুলেটারে করবা। প্লাস 8 দুগুণে 16 আর 100, তার মানে 1600, প্লাস 8-এর উপর স্কোয়ার দিলে 64। তো এই কয়টা যোগ করলে কত হয়? 11664। এরপর এটা করি। এখানে লেখা আছে 606। তো আমরা এটাকে একটু কাস্টমাইজ করে লিখি 600 যোগ 6 সবার উপরে স্কোয়ার। তার মানে স্কোয়ার লিখব প্লাস 2 লিখব, তারপর এটাকে যেহেতু আমরা এ হিসাবে বলছি এ লিখব, বি প্লাস বি স্কোয়ার। এটার উপর স্কোয়ার করলে কত হয়? প্রথমে 6-এর উপর করলে 36, এখানে 2টা শূন্য, তার মানে আমাদের 4টা শূন্য হবে। এটা কত হয়? 7200। আর এটা কত হয়? 36। তো সবগুলো যোগ করলে কত হয়? 356409। তো চলো এবার বাকি কোশ্চেনগুলোতে সলিউশন করে ফেলি। এবার এটা করব আর এটা করব। এখানে কত লেখা আছে? 597। তো এটার উপর কি দিতে হবে? বর্গের সাইন দিতে হবে। তো প্রথমে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিব, কারণ আমাদের এ আর বি দুটা জিনিস লাগবে, বাট এখানে শুধু এ হিসাবে আছে। তো আমরা 600 বিয়োগ 3 লিখলাম। এখন একজন স্টুডেন্ট যদি চায় অন্য কিছুও লিখতে পারে, তার উপরে বর্গ দিলাম। এখন আমরা লিখব স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো এটার উপর স্কোয়ার করলে কত হয়? 4টা শূন্য, মাইনাস এটার উপর ক্যালকুলেশন করলে কত হয়? 3600, আর এটা করলে হয় 9। ফাইনালি আমাদের আউটকামস কত আসতেছে বা উত্তর কত আসতেছে? 356409। এরপরে আমরা এটা করব। তো কোশ্চেনে যা আছে তা লিখে ফেলি। তো বর্গের জন্য সবার উপরে স্কোয়ার দিব। এবার আমরা নতুন একটা সূত্র দিয়ে করব, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে সব জায়গায় প্লাস দেওয়া আছে, আমাদের এখানে কি আছে? একটা মাইনাস আছে। তার জন্য এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিই। এ প্লাস মাইনাস বি প্লাস সি সবার উপরে কি দিব? হোল স্কোয়ার দিব। কেন দিব? কারণ হচ্ছে আমাদের এখানে বর্গ লেখা আছে, আমাদের সকল কোশ্চেন বর্গ নির্ণয় করো। এবার আমরা সূত্র ফেলে দেই। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2, আমরা এটাকে এই হিসাবে চিন্তা করছি এ লিখলাম, আর বি হিসাবে যেটাকে চিন্তা করছি সেটা কিন্তু মাইনাস বি লেখা, তার মানে মাইনাস বি লিখে দিলাম, প্লাস 2 বিসি, কারণ এখানে কি লেখা আছে? বিসি। সো বি এটা হলো সি, প্লাস 2 শেষে কি লেখা? 2ca। তার মানে আমাকে প্রথমে সি লিখতে হবে, তার মানে সি, তারপরে এ কত? শুধু এ। আমরা চাইলে ব্র্যাকেটে লিখতে পারি, চাইলে গুণন দিয়ে লিখতে পারি, এটা আমাদের ইচ্ছা। এরপরে আমরা শুরুতে যেটা আছে সেটা লিখে ফেললাম। মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তার মানে এখানে এটা বি স্কোয়ার হবে, আর এখানে সি স্কোয়ার ছিল, এটা হিসাব করাই আছে, লিখতে হবে না। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে মাইনাস লিখা আর এখানে প্লাস লিখা, এদের মধ্যে কি সম্পর্ক? গুণন সম্পর্ক। তার মানে প্লাস মাইনাসে মাইনাস। এখানে 2ab, এখানে মাইনাস লিখা আর এখানে প্লাস লিখা, কি হয়ে যাবে বলো তো? মাইনাস হয়ে যাবে। মাইনাস দিলাম 2bc, আর শেষে এই দুইটা প্লাসই দেওয়া আছে, তার মানে এটা প্লাসই হয়ে যাবে। 2ac বা ca, তোমরা যেটা লিখো। এরপর আমরা এইটা এবং এইটা করব। তো প্রথমে আমরা কোশ্চেনটা লিখে ফেলি, ax প্লাস বি প্লাস 2। এবার আমাদের যেহেতু বর্গ করতে হবে, সেজন্য আমরা কি করলাম? সবার উপরে স্কোয়ার দিলাম। তো এখানে 3টা রাশি আছে, ax, b আর 2। 3টা রাশি থাকলে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব? এই 3 নাম্বার সূত্র, রাইট? সো আমরা এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, আর এটাকে c ধরলাম। তাহলে আমরা প্রথমে কি লিখব? স্কোয়ার লিখব, কারণ প্রথমে স্কোয়ার লেখা আছে, তারপরে বি স্কোয়ার লিখবো, তারপরে সি স্কোয়ার লিখবো, এভাবে কন্টিনিউ করতে থাকবো। তো এ ধরেছি ax-কে, আর সবার উপরে স্কোয়ার, প্লাস বির উপর স্কোয়ার। বি শুধু একটা রাশি, তো তার জন্য ব্র্যাকেট দিচ্ছি না, বাট এখানেও যদি বি এর সাথে কিছু একটা থাকতো, বি ওয়াই থাকতো, তাহলে হোল স্কোয়ার লিখতাম। এরপরে 2, তার উপর স্কোয়ার, প্লাস তারপরে কি লেখা আছে? 2ab, রাইট? তো আমরা লিখবো 2, এ ধরেছি ax আর বি ধরেছি শুধু বি, প্লাস 2bc, বি কত? শুধু বি, আর সি কত? 2, প্লাস 2ca, এই যে 2, সি হচ্ছে 2,
আর এ হচ্ছে এ এক্স। এবার আমরা এ এক্স এর উপরে হোল স্কোয়ার আছে, তার মানে হচ্ছে এর উপরেও স্কোয়ার হবে, এক্স এর উপরেও স্কোয়ার হবে। তো এর উপর স্কোয়ার দিলে স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, প্লাস বির উপর স্কোয়ার যেরকম আছে ওরকমই থাকবে, প্লাস 2 এর উপর স্কোয়ার দিলে 4, প্লাস 2 এ এক্স বি, কারণ এদের মধ্যে গুণন সম্পর্ক, প্লাস এখানে 2 গুণন বি গুণন 2, তো আমরা কত লিখব 4b, আর লাস্টে 2 গুণন 2 গুণন এক্স, তার মানে 4ax, এটা আমাদের উত্তর। এরপর একটা ত, প্রথমে কোশ্চেনে যা আছে তা লিখে ফেলি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো এটাকে আমরা একটু কাস্টমাইজ করে লিখব, যেমন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এখানে আমরা প্লাস লিখলাম মাইনাস জেড এক্স লিখলাম। এরকম কেন লিখলাম? কারণ হচ্ছে আমাদের সূত্রে এখানেও প্লাস এখানেও প্লাস, মানে এখানে যদি প্লাস থাকে এখানেও প্লাস থাকে, আমরা জাস্ট সূত্রের মতো করে করার জন্য এখানেও প্লাস দিয়ে নিলাম। ওকে, এবার সবার উপরে হোল স্কোয়ার দিব। কেন দিব? আমরা বর্গ করছি তার জন্য। তো এবার সূত্র মতো করে ফেলি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 2 বি সি, সিটা যেহেতু মাইনাস যার কারণে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব, প্লাস লাস্টেরটা 2 সি এ, সি কত মাইনাস জেড এক্স, আর এ কত এক্স ওয়াই। এবার এটাকে আমরা কি লিখব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার, প্লাস এটা কত হবে 2 হবে প্রথমে এক্স ওয়াই ওয়াই জেড, এখানে এক্স একটা আছে একটা লিখলাম, ওয়াই আছে দুইটা লিখলাম, এরপরে জেড, প্লাস এখানে দেখো প্লাস হবে না মাইনাস হবে, কারণ এটা মাইনাস আছে আর এটা প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত হবে 2 হবে, ওয়াই আছে একটা ওয়াই একটা লিখলাম, জেড আছে দুইটা, সো জেড স্কোয়ার, আর লাস্টে আছে এক্স। এবার একদম শেষেরটা 2 আছে, এখানে জেড আছে এক্স আছে ওয়াই আছে, আর এখানে প্লাস আছে আর এটাতে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 2, এক্স যেহেতু দুইটা লিখলাম, জেড আর ওয়াই, এটা হলো আনসার। এরপর আমরা এইটা আর এটা করব। তো চলো, থ প্রথমে কোশ্চেনটা উঠিয়ে নেই, 3p প্লাস 2q মাইনাস 5r। আগের মতোই আমরা এটাকে কাস্টমাইজ করে নিব, 3p প্লাস 2q, আর এখানে প্লাস দিব আর এটা মাইনাস ভিতরে রাখবো। কেন এরকম করলাম? কারণ আমাদের সূত্রে এখানে প্লাস ছিল, যদি আমরা দেখি, তাই না, এখানে প্লাস ছিল। এবার এ স্কোয়ার তার মানে 3p তার উপরে স্কোয়ার, এরপরে বি স্কোয়ার তার মানে 2q তার উপরে স্কোয়ার, প্লাস সি স্কোয়ার তার মানে মাইনাস 5 আর স্কোয়ার, প্লাস এরপরে কি 2ab, আমরা সূত্র মতো করেই করছি আর কি। তো 2a কত 3p, বি কত এইটা, এরপরে প্লাস 2bc, না আমরা যেটা দেখে লিখছি 2bc, তারপর 2ac লিখবো বা ca লিখবো, 2bc লিখি, প্লাস 2 গুণন বি কত 2q, সি কত মাইনাস 5r, এরপরে প্লাস 2 ca, সিটা লিখলাম, আর এ কত 3q। এবার এখানে প্রথমে কি হয় 9p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস এটা হয় হচ্ছে 25r স্কোয়ার, এটা হবে প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, সংখ্যাগুলো গুণ করলে এটা আসতেছে, আর পি আর কিউ তো গুণ করতে পারি না, সেজন্য এভাবে লিখে দিলাম, এখানে মাইনাস আর প্লাস, মাইনাস 2 দিয়ে কত হয় 4, 4 5 20, কিউ আর আর, এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এটা কত হয় 5 দুগুণে 10, 3 10 30, আর হচ্ছে আর কিউ, আর কিউ একটু নিচে লেখা হয়ে গেছে, তো এটাই আমাদের উত্তর আর কি। এরপর আমরা এটা করব, প্রথমে কোশ্চেনে যা আছে তা লিখে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো আমরা কি করবো, আগের মতোই কাস্টমাইজ করে প্লাস করে লিখবো আর কি, কারণ আমাদের সূত্রে আছে প্লাস, প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর এখানে প্লাস দিব মাইনাস জেড স্কোয়ার, এবার কি দিব আমরা হোল স্কোয়ার দিব। কেন দিলাম? কারণ আমাদের বর্গ করতে হচ্ছে, হোল স্কোয়ার মানেই হচ্ছে বর্গ। তো প্রথমে স্কোয়ার লিখে ফেলি, স্কোয়ার, তারপরে বি স্কোয়ার লিখে ফেলি, তারপরে সি স্কোয়ার, এরপরে প্লাস 2ab, এই যে 2a তারপরে b, প্লাস 2bc, b হচ্ছে এইটা আর c হচ্ছে এইটা, প্লাস 2ca, c কত এইটা, a কত এইটা,
এবার এক্স এর উপর স্কোয়ার, তার উপর আবার হোল স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4। এটাও সেম ওয়াই টু দি পাওয়ার 4। তোমরা মনে রেখো মাইনাসের উপরে যদি স্কোয়ার থাকে ওটা প্লাস হয়ে যায়, এরপরে প্লাস জেটের উপর স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার, তার মানে 4 হয়ে যাবে এটাও। আর এখানে মাইনাস আর প্লাস, প্লাস মাইনাস মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কি হবে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, আর এটার সাথে প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে মাইনাস আর প্লাস মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এটা আমাদের উত্তর। এরপরে আমরা লাস্টেরটা করব। প্রথমে কোশ্চেনে যা আছে লিখে ফেলি, স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার মাইনাস 5 সি স্কোয়ার। তো এখন এটাকে আমরা কাস্টমাইজ করে লিখি। কেন কাস্টমাইজ করছি, কারণ আমাদের সূত্রে আছে প্লাস, দেখো সূত্রে আছে প্লাস, বাট এখানে লেখা আছে মাইনাস। প্লাস লিখলাম 8 বি স্কোয়ার, তারপর এখানে প্লাস দেই মাইনাস সি স্কোয়ার। এবার আমরা সবার উপরে কি দিব, হোল স্কোয়ার। তো আগের মতোই এটাকে আমরা এ হিসাবে চিন্তা করব, এটাকে বি হিসাবে চিন্তা করব, আর এটাকে সি হিসাবে চিন্তা করব। তো এখানে সূত্রে কি লেখা আছে, স্কোয়ার, তার মানে আমরা 7 স্কোয়ার লিখে সবার উপরে হোল স্কোয়ার দিব, মানে স্কোয়ার হয়ে গেল, প্লাস এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 2 বি সি প্লাস 2 সি এ। এটা হলো সি আর এটা হলো এ, এর উপর স্কোয়ার, রাইট? ওকে, এবার 7 এর উপর স্কোয়ার করলে কত হয়, 49, আর এর উপর স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার, সো 4 হয়ে গেল। এখানে 8 এর উপর স্কোয়ার করলে কত হয়, 64, বির উপর স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার, সো 4 হয়ে গেল। আর এটা আমি বলছিলাম মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, সেজন্য প্লাসই থাকবে। 5 এর উপর স্কোয়ার করলে 25, সির উপরে 4। এরপর প্লাস 7 দুগুণে 14, 8 14 112 স্কোয়ার বি স্কোয়ার। তারপরে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস 8 দুগুণে 16, 5 16 80 বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, 7 10 70 স্কোয়ার সি স্কোয়ার। আজকের পর্ব এ পর্যন্তই। কোনো অংশ বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমাদের টিম উত্তর দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী ক্লাস মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।